সুতমণি তখন মার্কেন্ডীয় ঋষির তপস্যার কথা বলতে শুরু করলেন। সুতমণি বলছেন, হে শৌনকাদি ঋষিগণ, মার্কেন্ডীয় ঋষির বাবার নাম ছিল মৃকণ্ড ঋষি এবং তিনি কাশীধামে বাস করতেন। বিবাহিত জীবনে বহুদিন গত হয়ে গেছে, কোনো সন্তানাদি জন্মগ্রহণ হচ্ছে না। সন্তান প্রাপ্তির জন্য তিনি বহু দান দক্ষিণা যজ্ঞ আদি করেছিলেন, তাতে কোনো লাভ হয় নাই। এক সাধু বাবার কাছে গেলেন মৃকণ্ড ঋষি। গিয়ে সাধু বাবা, বিবাহিত জীবন তো সন্তান আদি হচ্ছে না, সন্তান লাভের কোনো উপায় থাকলে বলুন না। সাধু বলছে, তুমি কাশীতে বাস করতেছ, যাও মহাদেবের কাছে। কাশী তো মহাদেবের স্থান, অতএব মহাদেব আশুতোষ অল্পতে সন্তুষ্ট হয়ে যাবেন, তারপরে হয়ে যাবে। তিনি মহাদেবের তপস্যা করতে শুরু করলেন। তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব আসলেন। মহাদেব আসলার পর বলো, তুমি কি চাও? আমি একটি পুত্র সন্তান চাই। মহাদেব বলছেন, সুপুত্র চাও না কুপুত্র চাও? মৃকণ্ড ঋষি বলছেন, সুপুত্র আর কুপুত্রের মধ্যে পার্থক্য কি? সুপুত্র আপনাকে সারা জীবন সুখ দিবে, কিন্তু তার পরমাণু থাকবে অল্প। আর কুপুত্র সারা জীবন দুঃখ দিবে, পরমাণু থাকবে লম্বা দীর্ঘ। মৃকণ্ড ঋষি 7 পা চিন্তা করে বলছে, আমার সুপুত্রই ভালো। ঠিক না? থাক না আয়ু অল্প, সুপুত্র না, আমার সুপুত্রই ভালো, আয়ু অল্প হলেও সুপুত্র ভালো। মহাদেব বলছে, তথাস্তু, আমার আশীর্বাদে তোমার একটি পুত্র সন্তান হবে, কাউকে বলবে না। যদি বলো তাহলে তোমার মৃত্যু হয়ে যাবে। আমার আশীর্বাদে তোমার একটা সুপুত্র হইবে, তার আয়ু থাকবে 7 বৎসর। বলি অদর্শ, আর তো বলে বাবার সঙ্গে কথা বলার সময় নেই, চলে গেছে। এবার তো তিনার মধ্যে 7 বছর, 70 বছর বললে তো হতো, মাত্র 7। বর পেয়েও তিনি সুখী হলেন না, খুশি হলেন না, মনে দুঃখ রয়ে গেল। 7 বছর তো দেখতে দেখতে হয়ে যাবে, এ আমারে কি সুখ দিবে? যাই হোক, মহাদেবের আশীর্বাদে তো সন্তান হলো। ছেলেটা একেবারে মানুষের মতো মানুষ, মানে খুব পিতৃভক্ত, পিতৃভক্ত, মাতৃভক্ত। যে তাকে কুলে নেয় সেও আদর পায়, বুঝেছেন? যে তার সঙ্গে চলে, তার সঙ্গে কথা বলে, তার সঙ্গে খেলা করে, সবাই আনন্দে। গ্রামবাসীর থেকে সব আনন্দে মত্ত এর সঙ্গে। তার কোনো শত্রু নাই, অজাত শত্রু একেবারে। সবাই তাকে নিয়ে হই হই রই রই আনন্দ ফুর্তি করছেন, কিন্তু বাবার মনে তো 1 ফোঁটা সুখ নেই। এই জন্য দিন গুনছেন, এই তো 1 বছর চলে গেল, এই তো 2 বছর চলে গেল, এই তো 3 বছর চলে গেল। এই জন্য তিনার মনে সুখ নেই। ছেলে তো 7 বছর, মানে দেখতে দেখতে 6 বছর গত হয়ে গেছে, আর মাত্র 1 বছর বাকি আছে, তারপরে ছেলে মারা যাবে। তখন তিনি ওই সাধুর কাছে আবার গিয়েছেন। সাধু বাবা, আয়ু বৃদ্ধি করার কোনো উপায় আছে? বলে আছে। এক হলো পূর্ব দিকে মুখ করে খেলে আয়ু বৃদ্ধি হয়, আর এক হলো এই মধ্যমা আঙ্গুলে তিলক করলে আয়ু বৃদ্ধি হয়। বুঝেছেন? যে কোনো তিলক, কাঠি দিয়ে করলে হবে না। এই মধ্যমা আঙ্গুল দিয়ে, এই যে আমরা তিলক করেছি, এবার মধ্যমা আঙ্গুল তিলক করে আপনার আয়ু বৃদ্ধি হবে, 2টা। আর তৃতীয় হলো, কোন সিদ্ধ মহাত্মা যদি আশীর্বাদ দেয়, আয়ুষ্মান ভব, দীর্ঘজীবী ভব, এই 3টি উপায় আছে। তবে প্রথম 2টা সিদ্ধি লাভ করতে 12 বছর লাগে। 12 বছর যদি আপনি প্রতিদিন পূর্ব দিকে মুখ করে খান, সিদ্ধি হয়ে যাবে। আর 12 বছরে যদি আপনি আঙ্গুলি তিলক করেন, আপনার সিদ্ধি হয়ে যাবে। 12 সময় তো নেই, সময় আছে 1 বছর। তাহলে সিদ্ধ মহাত্মার কাছে নিয়ে যেতে হবে। এখন এই কাশীর মধ্যে কে সিদ্ধ মহাত্মা আমি তো জানি না,
আপনি বলে দিন। সাধু বলছে, তা আমিও তো জানি না সিদ্ধ মহাত্মা কে আছে, তাহলে উপায় কি হবে? উপায় একটাই আছে, কাশিতে যত সাধু লোক আসবে সবাইকে সিদ্ধ পুরুষ মনে করে প্রণাম করো, এটাই হলো শেষ উপায়। তুমি যত সাধু দেখতে পাবে সবাইকে মনে করবে এরা সিদ্ধ মহাত্মা, সিদ্ধ পুরুষ। এই ভাব অন্তরে নিয়ে তাদের সেবা করো, তাদের প্রণাম করো, তাদের কাজ করো। ঠিক আছে। তিনি তখন কি করলেন, গঙ্গার তীরে একটা ঘর বানালেন, বানিয়ে ছেলেকে ওখানে বসিয়ে দিলেন। দেখ বাবা, এই রাস্তা দিয়ে যত লোক যাবে সবাইকে পায়ে ধরে প্রণাম করবে, সবাইকে পায়ে ধরে প্রণাম করবে। নর নারী নিকলে জিতনা, নর নারী নিকলে জিতনি, যুবা বৃদ্ধ और बाल, সবাইকে প্রণাম করে পুনঃ পুনঃ প্রণাম করো তো ধরি মহি মাত, মাথাটা তাদের চরণে দিয়ে ভূমিতে দিয়ে প্রণাম করবে যত লোক যায়। ঠিক আছে বাবা। ছেলে তো আজ্ঞাবহ, 6 বছরের ছেলে পিতার অনুসারে আরম্ভ করল। প্রণাম করতে 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 1 বছর গত হয়ে গেল, আর মাত্র 5 দিন বাকি। 5 দিন পরে ছেলে মারা যাবে। ওনার তো চোখে ঘুম নেই, ছেলের সঙ্গে বসে আছেন, বসে বসে কান্না করছেন, হায় রে আমার তো আর 5 দিন বাকি আছে, তারপরে ছেলে মারা যাবে। দেখতে দেখতে 1 দিন গত হয়ে গেল, আর 4 দিন বাকি। উনি খালি বলতেছেন আর 4 দিন পরে আমার ছেলে মারা যাবে। দৈবক্রমে ওই দিন সপ্ত ঋষি কাশীতে আগমন, তীর্থ ভ্রমণ করতে করতে ওই রাস্তা দিয়ে যাচ্ছেন। ছেলেও প্রতিদিনের মতন দৌড় মরে এসে প্রণাম সাধু বাবা, চিরঞ্জীবী ভব, আশীর্বাদ হয়ে গেল। সপ্ত ঋষিরা যেই বলছেন চিরঞ্জীবী ভব, ঘরের ভিতর বাবা ছিল বসা, তার বাবা তো আনন্দে আত্মহরে দৌড়ে এসেছে, আপনাদের বাক্য যেন সত্য হয়, আপনাদের বাক্য যেন সত্য হয়, আপনাদের বাক্য যেন সত্য হয়, সত্য হয় বলে কান্না। এটা আনন্দ অশ্রু শুরু করেছে। বলছেন তুমি কান্না করছো তো, আপনাদের আমাদের বাক্য তো মিথ্যা হয়, তুমি জানো আমরা কে? না তা তো জানি না। বলে আমরা সপ্ত ঋষি, আমরা সপ্ত ঋষি, ব্রহ্মার পুত্র, আমরা পৃথিবী ভ্রমণ করতে এসেছি। তোমার ছেলের স্বভাব চরিত্র এত সুন্দর, দেখো 6 বছরের বালক প্রণাম করতেছে, তাই আশীর্বাদ দিন। সত্য যেন মিথ্যা হবে না, সত্য। তুমি কাঁদছো কেন বাবা? বলে আমার ছেলের তো আর 4 দিন পরমায়ু বাকি, 4 দিন পরে ছেলে মারা যাবে, আর আপনারা বলছেন চিরঞ্জীবী ভব, আপনাদের বাক্য যেন সত্য হয়, সত্য হয়। সপ্ত ঋষিরা বলে তুমি জানলে কেমন করে? ওটা বলা যাবে না। কেন? এক দেবতার আশীর্বাদে আমার ছেলে পেয়েছি, তো দেবতা বলছে খবরদার, আমি যে বর দিয়েছি কাউকে বলবি না, বললে কি তুই মরে যাবি, অতএব আমি তো বলবো না। সপ্ত ঋষিরা বলে ঠিক আছে, তোমার বলতে হবে না, তুমি জানো 4 দিন পরে তোমার ছেলে মারা যাবে। হ্যাঁ, তোমার ছেলে আমাদেরকে দান করে দাও, আমরা চেষ্টা করে দেখবো তাকে জীবিত করতে পারি কিনা, বাঁচাতে পারি কিনা। তুমি তো বাঁচাতে পারবে না, তো আমরা চেষ্টা করে দেখি, তোমার ছেলে এক্ষুনি আমাদের কাছে দান করে দাও। ছেলে দান হয়ে গেল। ওই ছেলেকে তারা দীক্ষা মন্ত্র দিলেন। তাদের তপস্যার প্রভাবে ওই ছেলেকে নিয়ে ব্রহ্মলোকে রওনা হয়ে গেলেন। মৃকণ্ড ঋষির তপস্যা নেই, গুরুর শক্তি। শিষ্য যদি কোনো ভজন নাও করে, গুরুদেব তার শক্তি দ্বারা শিষ্যকে বৈকুণ্ঠে পাঠাইতে পারেন। প্রয়শ্চতি গুরুর প্রীতি যোগী বৈকুণ্ঠ দুর্লভম, লেখা আছে ভগবতী, মনে আছে? পরস্মণি লোকশোকম সমুদ্রম স্বর্গ সম্পদম।
এই তো নিজেদের শক্তি দিয়ে শিষ্যকে নিয়ে রওনা হয়ে গেলেন ব্রহ্মলোকে। গিয়ে ব্রহ্মাকে প্রণাম করছেন, পিতাজি প্রণাম। ব্রহ্মা বলছেন চিরঞ্জীবী ভব। তখন সপ্তর্ষিরা হাসছেন, আমরা বেঁচে গেলাম বাবা। বলে তোরা আবার মরলে কখন, বেঁচে গেলে? বলে এখনই মরণাপূর্ণ ছিলাম, এই দেখো সঙ্গে করে দেখো কাকে নিয়ে এসেছি। এই বালক আবার কার বালক? ইনি মৃকণ্ড ঋষির বালক। তার পরমায়ু আর 3 দিন আছে, যেতে তো একদিন চলে গেছে ব্রহ্মলোকে যেতে। পরমায়ু আর 3 দিন আছে, 3 দিন পরেই তিনি মারা যাবেন। তোদেরকে কে বললো? আমাদেরকে তা ওর বাবা বলেছে। ওর বাবাকে কে বললো? বলে তা তো আমরা জানি না, বলছে এক দেবতার বরে হয়েছে, দেবতার নাম বলতে পারবো না। ব্রহ্মা তখন ধ্যান করে মহাদেবের দিকে বর দিয়েছেন। তো মহাদেবে বর দিয়েছেন 7 দিন পরমায়ু, 7 বছর 3 দিন বাকি আছে। আর ওর কপালে লিখেছে কে? ব্রহ্মা বলছে আমি লিখেছি। ব্রহ্মাই তো আমাদের কপালে লিখেন। আর আমরা কি করি? মানুষের কাছে গিয়ে বলি সাধু বাবা আমার হাতটা দেখেন, সাধু বাবা আমাদের হাত দেখেন। আচ্ছা যার হাত নেই তার কি ভাগ্য রেখা নেই, কপাল নেই? চলে না, লিখা তো কপালে। ব্রহ্মা আপনার কপালে লিখে দিয়েছেন, আপনি কখন কি করবেন, কোথায় যাবেন, কোথায় মরবেন, কোথায় কি হবে, আগের থেকে সব লিখা। ব্রহ্মা বলছে সত্যিই তো, এত 3 দিন বাকি আছে মরার, এখন কি করি? আমি লিখেছি 3 দিন 7 বছর পরমায়ু, আর এখন আমি বলতে চিরঞ্জীবী ভব। আচ্ছা বলেন তো এখন সংবিধান কোনটা মানবেন, লিখিত সংবিধান না মৌখিক সংবিধান? ব্রহ্মা পড়ে গেছেন মোহন বিপদে। ব্রহ্মা বলছেন এক কাজ কর, তোরা এই ছেলেটাকে ওইভাবে পিছনে করে নিয়ে কৈলাসে যা, আমি পিছনে আসতেছি, দেখা যাক কি করা যায়, যা তোরা কৈলাসে। আচ্ছা ঠিক আছে তাহলে। সপ্ত ঋষিগণ মার্কিন্ডীয় ঋষিকে সঙ্গে করে নিয়ে ব্রহ্মলোক থেকে কৈলাসে রওনা। আরো 2 দিন গত হয়ে গেল রাস্তায় যেতে যেতে। গিয়ে উপস্থিত হয়েছেন। গিয়ে তো দেবাদিদেব মহাদেব প্রণাম, চিরঞ্জীবী ভব। ব্রহ্মা পিছন থেকে এসে হাসতেছেন, হংস পিঠে আসে হাসছেন। মহাদেব বলে কি ব্যাপার, এত হাসছেন কেন? বলে হাসবো না, তুমি দেখো দেখো সঙ্গে কে নিয়ে গেছে ওই ছেলেটা। এই ছেলেটাকে তুমি বর দিয়েছিলে 7 বছর পরমায়ু, আর 7 বছর পূরণ হওয়ার 1 দিন মাত্র বাকি আছে, আর তুমি এখন বলছো চিরঞ্জীবী ভব। এবার তুমি সামলাও, আমরা তো বেঁচে গেলাম। মহাদেব তখন বলে সত্যিই তো, এক মুখে 2 কথা হয় কেমন করে? মহাদেব তখন বলে ঠিক আছে তাহলে তোমরা ছেলেটাকে আমার কাছে রেখে চলে যাও, যা করার আমি করব। বুঝলেন? ছেলেটাকে কৈলাস থেকে নিয়ে আসলেন, হিমালয়ের পাদদেশে একটা জায়গায় ওকে বসাই দিলেন, আসন শুদ্ধ করে দিলেন। আসন শুদ্ধ করে দিয়ে বসলেন, তুই এখানে বসে ভজন শুরু কর, ভগবানের ভজন কর, আসন থেকে কখনো উঠবি না। তুই যতক্ষণ আসনে থাকবে ততক্ষণ কেউ তোকে নিতে পারবে না, জমেও নিতে পারবে না। এই জন্য আসন সিদ্ধ করে বসতে হয়। আসন সিদ্ধ করে বসতে, তোমাকে নেওয়ার জন্য ভয় দেখাবে, সাপ আসবে, বাঘ আসবে, সিংহ আসবে, ভূত আসবে, প্রেত আসবে, পাথর বৃষ্টি হবে, কত কিছু হবে, আগুনের লোক্কা আসবে, কিন্তু তুমি ভয় পাবে না। কোনো কিছু তোমাকে স্পর্শ করতে পারবে না, কোনো ক্ষতি করতে পারবে না। যত বড় ভয়ঙ্কর যে শাসন, ভয় দেখাবে, তোমাকে আসন থেকে নিয়ে যাবে, আর আসন ছেড়ে উঠলে তোমার মৃত্যু। কিন্তু আমি লুকিয়ে আছি, আমি লুকিয়ে আছি, চিন্তা করিস না, তুই আমাকে দেখতে পাবি না, কিন্তু আমি তোকে দেখতে পাচ্ছি। হরিভজন করে যা, হরিভজন করে যা। এবার তিনি হরিভজন করা শুরু করেছেন। এদিকে যম মহারাজ চলে এসেছে, যম মহারাজ চলে এসেছে, এসে তো তাকে নিতে পারছেন না।
অনেক চেষ্টা করছেন, অনেক ভয় দেখাচ্ছেন, এত আসন ছেড়ে উঠতেছে না। এবার বলপূর্বক তাকে নিয়ে যাওয়ার জন্য একটা রশির ফান্দা বানিয়েছেন। রশির ফান্দা বানিয়ে দূর থেকে তার গলায় দিয়ে দিয়েছেন। টান দিয়ে আসন থেকে নামিয়ে দিবেন, তারপরে তাকে নিয়ে যাবেন। আর তখনই সে চিৎকার করে উঠে গেছে, ভুলে বাবা মুঝে বাঁচালো। তো বলে বাবা মানে প্রকট হয়ে গেছেন। প্রকট হয়ে, এই দাঁড়াও দাঁড়াও, এই যমরাজ তুমি ওকে নিয়ে যাচ্ছ কেন? বলে ওর তো মৃত্যু, এখন তার মৃত্যুর সময়, অথবা যেন তেন প্রকার এনে তাকে মারতে হবে। হঠাৎ যাদের মৃত্যুর সময় চলে আসে, ওই তখনই দেখো কেউ ফাঁস লাগিয়ে মরে যায়, কেউ বিষ লেগে মরে যায়, গাড়ির তলে পরে মেরে যায়, দুর্ঘটনা হয়, হঠাৎ আকস্মিক মৃত্যু এগুলা হয়ে যায়। এবার মহাদেব বলছেন, তুমি জানলে কেমন করে এই ছেলের আজকে মৃত্যু? বলে কেন, আপনি আশীর্বাদ দিয়েছে 7 বছর পরমায়ু, ব্রহ্মা লিখেছে কপালে 7 বছর পরমায়ু, তার কপালে তো লেখা আছে আজকে তো 7 বছর পূর্ণ, মরবে তো আজকে। ব্রহ্মা বলছে, বরটা কে দিয়েছে? বলে আপনি দিয়েছেন। বলে আমি যখন বর দিয়েছি তো আমার হিসাবে 7 বছর হবে। কথাটা ঘুরাই দিলেন এখন। আমি যখন বর দিয়েছি আমার হিসাবে 7 বছর হবে। বলে আপনার হিসাব আবার কোনটা? বলে আমার হিসাব তুমি জানো না? আমার এক দিবসে 10 জন ব্রহ্মা জন্মগ্রহণ করে আর মারা যায়। ওই হিসাবে তার 7 বছর হবে। যাও তুমি, তোমার যে কতবার জন্ম হবে মৃত্যু হবে তারও শেষ নেই। এই তো জগকে পাঠাই দিলেন। বললেন যে খবরদার আসন ছেড়ে উঠবি না, ওখানে বসে ভোজন কর। আর তোর ভয় নেই, জমে তোকে নিবে না, তুই এখানে বসে ভোজন কর। মার্কিন ঋষি ভোজন করতে 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 7 বার পৃথিবীর প্রলয় হয়েছে, 7 বার পৃথিবীর সৃষ্টি হয়েছে, উনি তো বসে ভোজনই করছেন। ভজনে ভগবান সন্তুষ্ট হয়ে গেছেন, হয়ে তাকে বরদান দেওয়ার জন্য এসেছেন। বলছে ভগবান, আপনার সৃষ্টি আর প্রলয়টা তো আমি দেখি নাই, আপনার সৃষ্টি আর প্রলয়টা আমি দেখতে চাই। ভগবান বলছে তথাস্তু, তাই হবে। ভগবান অদর্শন হয়ে গেছেন। মুষলধারে বৃষ্টি হলো, সমস্ত পৃথিবী জলে পরিপূর্ণ। এগুলো মায়ার দ্বারা দেখাচ্ছেন। সমস্ত পৃথিবী পরিপূর্ণ হয়ে গেছে জলে। উনি যাবেন কোথায়, থাকবেন কোথায়, বাঁচবেন কেমন করে? মাথার থেকে জটা খুলে রেখে জটার উপর বসে আছেন। বিশাল সমস্ত ব্রহ্মাণ্ডে কিছু নেই, শুধু জল আর জল। দিনের পর দিন, রাত্রি পর রাত্রি যাচ্ছে। কি ভয়ঙ্কর ঢেউ আসতেছে, কত ভয় ভীতি পাচ্ছেন। এইভাবে যেতে 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 হঠাৎ দেখে একটা বট গাছ দেখা যাচ্ছে। ভাবলেন যে মনে হয় বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে সব থেকে উচ্চ স্থান এইটাই, একটা বট গাছ দেখা যাচ্ছে। তাহলে বট গাছের উপরে গিয়ে কিছু বসে একটু আরাম করি, জলের উপর থাকতে খুব ভালো লাগছে না। বট গাছের নিকটে যাওয়ার পরে দেখেন বটপত্রের মধ্যে একটা ছোট্ট বালক শয়ন করে আছে। আরে এই বালক কেমন করে বেঁচে আছে? হয়তো তার মা বাপ সব মারা গিয়েছে, জলে ডুবে মারা গিয়েছে। তাহলে এই পৃথিবীতে শুধু এ আছে আর আমি আছি, তাহলে আমি তার মা, আমি তার বাবা, আমি তাকে কোলে নিয়ে নেব। কারণ জলে পড়লে তো মরে যাবে শিশুটা। তাই শিশুর কাছে গিয়েছেন। শিশু তখন নাক টান দিয়েছে, শ্বাস মার্কিন্দ ঋষি তার নাকের দিকে ঢুকে তার পেটে ঢুকে গেছেন। ওই শিশুর পেটের মধ্যে গিয়ে পড়েছেন যখন, তখন দেখেন আরেক ব্রহ্মাণ্ডে এসে পৌঁছে গেছেন। এইখানে তো লক্ষ লক্ষ লোকের সমাগম, বাজার ঘাট, গাড়ি ঘোড়া চলতেছে, 2 তলা 3 তলা বিল্ডিং। আরে এ আবার কোন ব্রহ্মাণ্ডের মধ্যে আমি পৌঁছলাম? এই শিশুর পেটের ভিতরে ব্রহ্মাণ্ড, এ শিশু আবার কোন শিশু? চিন্তা করছে। উনি ভেবে চিনতে কুল পাচ্ছেন না যে আমি গেলাম শিশুকে কুলে নিতে, আর তার নাকে দিয়ে আমি ঢুকে সে আরেক ব্রহ্মাণ্ডের মধ্যে পড়ে গেলাম। তাহলে এইভাবে কত ব্রহ্মাণ্ড আছে। এক ব্রহ্মাণ্ড প্রলয় হচ্ছে, আর এক ব্রহ্মাণ্ডে ভগবানের লীলা চলতেছে। এইবার তিনি, ওই শিশু আবার শ্বাস ফেলেছে, তিনি আবার সে জলের মধ্যে পড়ে গেছেন। জলে বসে হাবুডুবু খাচ্ছেন, আবার শ্বাস টানছে, আবার ভিতরে চলে যাচ্ছেন। এইভাবে 7 বার
একবার নয়, দুবার নয়, তিনবার নয়, 7 বার এইভাবে ভগবান তিনাকে দেখিয়েছিলেন। দেবরাজ ইন্দ্র এই মার্কিন্ডীয় ঋষির তপস্যা দেখে বড় চিন্তায় পড়ে গেছিলেন, মার্কিন্ডীয় ঋষি হয়তো আমার ইন্দ্রাসন চেয়ে নিয়ে নিবে। এই জন্য তিনি কতগুলো অপ্সরাকে পাঠিয়েছেন কামদেবকে সঙ্গে করে দিয়ে, কামদেব তুমি যাও আর অপ্সরাগণ যাও। অপ্সরাগণ মার্কণ্ডেয় ঋষির ভয়ের কারণে কাছে যেতে সাহস পাচ্ছেন না, দূরের থেকে তারা অঙ্গভঙ্গি করে নৃত্য করতে শুরু করেছে। মার্কণ্ডেয় ঋষি তখন আহ্বান করছেন, আসো আসো, এখানে আসো, এখানে আসো, তোমরা তো আমার অতিথি, তোমরা আমার বাড়িতে এসেছো অতিথি, এত দূরে কেন? আসো আসো, আমার কাছে আসো, কাছে আসো। এবার ওরা কাছে এসেছে। কাছে আসার পর তোমাদের কে পাঠিয়েছে আমার কাছে? বলছে দেবরাজ ইন্দ্র। দেবরাজ ইন্দ্র পাঠিয়েছে। তোমরা দেবরাজের আজ্ঞা পাবো, দেবরাজের কথা অনুসারে চলো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বলো তো দেখি, ইন্দ্র মারা যাওয়ার পরে কি হয়? বলছে ইন্দ্র মারা যাওয়ার পরে গাধা হয়ে জন্মগ্রহণ করে। অপ্সরা কেন? ওই যে লোকের পিছনে লাগে সবসময়। ইন্দ্রের কাজই হলো সবসময় লোকের পিছনে লাগা। এই জন্য ইন্দ্র মারা যাওয়ার পরে গাধা হয়ে জন্মগ্রহণ করে। আচ্ছা তোমরা তখন কি করো? আমরা আরেক ইন্দ্রকে বিয়ে করে নেই। একজন ইন্দ্র মারা গেলে আরেক ইন্দ্রকে বিয়ে করে নেই আমরা। সুন্দর। ওই ইন্দ্র মারা গেলে ওটা আবার গাধা হয়। তো এইভাবে তোমরা কয়টা বিয়ে করো? বলে ব্রহ্মার একদিনে 14টা বিয়ে করি আমরা। 14 মন্বন্তর, 14 মন্বন্তরে তারপরে আমাদেরও মৃত্যু হয়ে যায়। ব্রহ্মার একদিন পর্যন্ত আমরা জীবিত থাকতে পারি। অমৃত পান যারা যারা করেছে, যতজনে অমৃত পান করেছে সবাই ব্রহ্মার একদিন পর্যন্ত জীবিত, তারপরে সে মারা যাবে। ও আচ্ছা আচ্ছা, তোমরা মারা যাওয়ার পরে কি হবে? কাদিনী হল। ওরে, যে রাজ্যের রাজা গাদা হয়, তো সেই রাজ্যে যাওয়ার জন্য মানুষ তো পাগল কেন স্বর্গে যাওয়ার জন্য? যে রাজ্যের রাজা গাদা হয় সেই রাজ্যের প্রজারও তো গাদা হবে। অথচ মানুষ স্বর্গে যাওয়ার জন্য দেবী পূজা করে, পাঠা বলি দেয়, অমুক করে তমুক করে। স্বর্গে যাওয়ার জন্য এত কিছু করার তো দরকারই নেই। এইভাবে তিনি বর্ণন করলেন। যাই হোক, মার্কণ্ডেয় ঋষির তপস্যায় শেষে মহাদেব আসলেন, পার্বতী আসলেন, দর্শন করলেন। কারণ এরকম সাধুকে দর্শন করার জন্য পার্বতীর মনে বাসনা জেগে গেল। তারপরে আসলেন, দর্শন করালেন। অতঃপর আরো অন্যান্য তত্ত্বকথা বর্ণন করেছেন। আর শেষে ফলশ্রুতির কথা এসেছে। এখন আমরা সেই ফলশ্রুতিতে প্রবেশ করব এবং 7 দিন যে আমরা ভাগবত পাঠ করেছি, এই 7 দিনের ভাগবত পাঠের কি কি বিষয়ে আলোচনা হয়েছে সেটা আবার সংক্ষিপ্তে আমরা আলোচনা করব। যার কারণে 7 দিনের ভাগবত পাঠের ফলই ওই সূচিপত্র শোনার দ্বারা লাভ করা যায়।